বিধানসভা ঘেরাও অভিযান ঘিরে উত্তপ্ত ঝাড়খণ্ড। শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ, ধরপাকড়, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। টাইফুন ডলফিনের আঘাতে লন্ডভন্ড চীনের পূর্ব উপকূল। বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি। ঘরছাড়া 10 লাখ মানুষ, 1,500 ফ্লাইট বাতিল। এবং ইরানের সঙ্গে আংশিক দর কষাকষির দাবি ট্রাম্পের। নেতানিয়াহুর গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যানে হতাশ ফিলিস্তিনিরা। যাচ্ছি পুরো খবরে। আবারও জেনজি আন্দোলনে উত্তপ্ত ভারত। রণক্ষেত্র ঝাড়খণ্ডের রাঁচি। প্রশ্ন ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিধানসভা ঘেরাও কর্মসূচি ঘিরে দিনভর চলে শিক্ষার্থী পুলিশের সংঘর্ষ, হয় ধরপাকড়ও। আর এর মধ্যে প্রশ্ন ফাঁস মামলায় জেপিএসসি সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। আন্দোলন ঘিরে তীব্র হচ্ছে সরকার বিজেপির রাজনৈতিক সংঘাত। ব্যারিকেডের ওপারে পুলিশ, এপারে হাজারো শিক্ষার্থী, চাকরি প্রার্থী। স্লোগানে উত্তাল রাঁচির জনপদ। এক পর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা, আর তাতেই পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। বিধানসভা অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। হেমন্ত সোরেনের এটা করা উচিত হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, হঠাৎ পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। পুলিশের ব্যারিকেডের কাছে প্রতিবাদরত ছাত্রদের উপর বর্বর লাঠিচার্জ করা হয়েছে। জেপিএসসি ও জেএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগে 2 সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। অনশনে বসেছেন অনেকে। সরকারের সঙ্গে 6ষ্ঠ দফার আলোচনাও ব্যর্থ হওয়ায় বিধানসভা অভিযানের ডাক দেন তারা। তবে আন্দোলনের মধ্যে প্রশ্নফাঁস মামলায় জেপিএসসির সাবেক চেয়ারম্যান এল খিয়ারতেনকে গ্রেফতার করে রাজ্য সিআইডি। এর আগে সমনের মুখে কমিশনের 3 কর্মরত সদস্য পদত্যাগ জমা দেন। একই ইস্যুতে রাজনীতি মাঠও উত্তপ্ত। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে বিজেপি। রাজ্য সরকারের বার্তা, আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক ফায়দার হাতিয়ার হতে দেয়া যাবে না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। তেহরানের অর্থনৈতিক পতনের আশায় তাদের সঙ্গে কেবল আংশিক দর কষাকষির নীতিতে হাঁটছে ওয়াশিংটন, এমনটাই দাবি করে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তারা এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে নিজেদের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ শক্ত হাতে ধরে রাখার কঠোর হুঁশিয়ারিও দিয়েছে ইরান। এই উত্তেজনার মধ্যে হরমুজের বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলা এবং হয়রানি অব্যাহত থাকার কথা জানিয়েছে যুক্তরাজ্য। হরমুজ প্রণালীর নীল জলে এখন পরাশক্তিদের মর্যাদার লড়াই, যেখানে তেহরানের উপর কেবল অর্থনৈতিক চাপের তাস খেলছে হোয়াইট হাউস। তাই এখনই কোনো চূড়ান্ত চুক্তিতে না গিয়ে আংশিক দর কষাকষির কৌশল নিয়ে অপেক্ষায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের কাছে মাথা নত করতে একেবারেই নারাজ তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাফ কথা, সরাসরি কোনো আলোচনা নয়, বরং নৌ অবরোধ প্রত্যাহার সহ সব দাবি না মানা পর্যন্ত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবেন তারা। এরই মাঝে হরমুজের বাণিজ্যিক জাহাজে ইরানি হয়রানি আর আতঙ্ক এখনো অব্যাহত থাকার কথা জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম সংস্থা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সামনে মার্কিন নির্বাচন থাকায় ইরানি আলোচকদের বিশ্বাস, স্নায়ুযুদ্ধের এই খেলায় সময়টা এখন তাদের পক্ষেই। চুক্তির কাছাকাছি সময়ে এমন উত্তেজনা তৈরি বা কঠোর দাবি তোলা মোটেও অস্বাভাবিক নয়। ট্রাম্প বোঝাতে চাইছেন সময় তার পক্ষে আছে। তবে রাজনৈতিক সমীকরণে ট্রাম্পের চেয়ে বরং ইরানের হাতেই সময় বেশি। পাল্টাপাল্টি এমন অনর অবস্থান আর রাজনৈতিক হিসাব নিকাশের মারপ্যাচে হরমুজ প্রণালীর জলপথ কবে শান্ত হবে তা এখন কেবলই সময়ের অপেক্ষা। নিবির আমিন, নিউজ 24। যুদ্ধে ভূপাতিত করা মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান এবং ড্রোনের প্রদর্শনী ভিডিও প্রকাশ করেছে ইরান। ধ্বংসাবশেষের মধ্যে মার্কিন F-15 যুদ্ধবিমানের অংশ এবং বেশ কয়েকটি ড্রোনও রয়েছে। ইরানের দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ভূপাতিত করেছে। ধারণা করা হচ্ছে ধ্বংসাবশেষের কিছু অংশ এপ্রিলে ইস্পাহান প্রদেশে ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। 3 এপ্রিল ওই প্রদেশের মার্কিন সামরিক উড়োজাহাজে আঘাত হানা হয়। তবে প্রকাশিত এই ভিডিও নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন কর্তৃপক্ষ। আশার শুরুতেই নেমে এলো হতাশার ছায়া। গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা নেতানিয়াহুর প্রত্যাখ্যানের পর হতাশ ফিলিস্তিনিরা। যদিও এ নিয়ে এখনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিভে গেছে আশার আলো, চোখে মুখে কেবলই হতাশার ছাপ। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা যেন আরো বাড়ছে ফিলিস্তিনিদের। শুরুতে আমরা খুশি হয়েছিলাম যে যুদ্ধটা থেমে যাবে। সাধারণভাবে গাজার জনগণের জন্য এটি ছিল এক দারুণ খুশির ব্যাপার। এখন নেতানিয়াহুর সিদ্ধান্তে আমরা সত্যি হতাশ। এই দুর্ভোগ থেকে মুক্তি চান গাজাবাসী। আমরা চাই যুদ্ধের অবসান হোক, গাজার দুর্ভোগের অবসান হোক, এই হত্যা, ধর্মঘট বা স্তুচ্যুতির অবসান হোক। এর মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নতুন হামলায় বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। পশ্চিম তীরেও চলছে নারকীয় আগ্রাসন। এদিকে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যানের পর এখনো মার্কিন প্রেসিডেন্ট কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এ নিয়ে দুদেশের সরকার প্রধানের মধ্যে মতভেদ স্পষ্ট বলছেন বিশ্লেষকরা। এক প্রতিবেদনে সিএনএন জানায়, ট্রাম্পকে অসন্তুষ্ট করার চাইতে ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থ রক্ষাকেই গুরুত্ব সহকারে দেখছেন নেতানিয়াহু। আফরিন মৌ, নিউজ 24। 3 দিনের মাথায় থাইল্যান্ডে ফের গোলাগুলি। এবারে নন্থাবুরি প্রদেশে সরকারি ভবনে বন্দুক হামলা চালিয়েছে সাবেক আইন প্রণেতা। আহত হয়েছেন এক এমপি সহ 2 জন। এরই মধ্যে হামলাকারীকে আটক করেছে পুলিশ। আর এদিকে জনসম্মুখে অস্ত্র বহনে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে থাই সরকার। মাত্র 14 বছর বয়সী বালকের গুলিতে ঝরে গেছে 8টি প্রাণ। যে শোক কাটিয়ে ওঠার আগেই রক্তাক্ত থাইল্যান্ড। আবারও নন্থাবুরি প্রদেশে গোলাগুলির খবর জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। তথ্য বলছে, সোমবার অস্ত্র হাতে প্রাদেশিক কার্যালয়ে উপস্থিত হন সাবেক আইন প্রণেতা চালং রিয়া ওরায়েং। এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার চালককে লক্ষ্য করে হামলা চালান তিনি। এর পরপরই ইউটিউবে লাইভ স্ট্রিম চলাকালীন এক রাজনীতিবিদকে ফোন করে হামলার কথা স্বীকার করেন চালং নিজেই। খবর পেয়ে হামলাকারীকে আটক করে পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এদিকে 7 জুলাই হামলার পর অস্ত্র আইন নিয়ে তোপের মুখে পড়েছে থাই সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। হ্যাঁ, অস্ত্র পরীক্ষা করা উচিত, কারণ আমরা জানি না কেউ স্কুলে এমন কিছু বহন করছে কিনা। নিরাপত্তামূলক ব্যবস্থা জরুরি। এর মধ্যে জনসমক্ষে অস্ত্র বহনে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। বিশেষজ্ঞদের মতে, কঠোর অস্ত্র আইনের পাশাপাশি আবেদনকারীদের জন্য মানসিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও জরুরি। আফরিন মৌ, নিউজ 24। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সমুদ্র তীরে শুরু হলো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। এই উৎসবে 30 দেশের 80 জন আন্তর্জাতিক মানের ঘুড়ি প্রেমী অংশ নেন। কর্মশালা, সাংস্কৃতিক পরিবেশনা সহ নানান আয়োজন ছিল এই ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে। আকাশ জুড়ে নানা আকৃতি ও নকশার ঘুড়ি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সমুদ্র তীর যেন পরিণত হয় রঙিন মিলন মেলায়। 2 দিনব্যাপী ডেন্না আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশ নেন 30 দেশের 80 জন আন্তর্জাতিক পেশাদার ঘুড়িয়াল। এছাড়াও যুক্ত হন 1,500-এরও বেশি স্থানীয় অংশগ্রহণকারী। সমুদ্র তীরে ঘুড়ির মেলা দেখতে ভিড় করেন অগণিত মানুষ। এটি অত্যন্ত পরিবার বান্ধব একটি উৎসব। সুন্দর পরিবেশ, মনোরম আবহাওয়া এবং মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছি। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি উৎসবটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল লঙ্কার প্রথম রাত্রিকালীন ঘুড়ি উৎসব। রাতের আকাশে আলোকিত ঘুড়ির মনোমুগ্ধকর প্রদর্শনী মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।